ফেনী সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে আনীত অভিযোগসমূহের তদন্ত চলছে। পিবিআই ঢাকা হেডকোয়ার্টার থেকে সিনিয়র এএসপি রিমা সুলতানার নেতৃত্বে ৮ সদস্যের একটি তদন্ত দল সোনাগাজী এসে পৌঁছায়, বিভিন্ন স্থান পরিদর্শন ও তথ্য সংগ্রহ করেন। সন্ধ্যায় ফেনী পিবিআই কার্যালয়ে এসে সাংবাদিকদের সাথে বলেন। আপনারা হয়তো জেনে থাকবেন, মামলাটা ডিজিটাল নিরাপত্তা আইনের ২৬, ২৯ এবং ৩১ ধারায় হয়েছে, যেখানে বলা আছে যে ভিকটিমের অনুমতি ছাড়া ভিডিও ধারণ, সেগুলো প্রচার করা, ইন্টারনেটে বা বিভিন্ন মাধ্যমে প্রচার করা। তো আমরা এই জিনিসগুলো মাথায় রেখে আমরা তদন্ত কার্যক্রম শুরু করছি। কি পেয়েছি এটা তো আসলে আমরা এই মুহূর্তে এখনই বলতে পারছি না, মামলাটা যেহেতু এখনও তদন্তাধীন। আমি ১৭ তারিখে মামলাটা পেয়েছি। তো মামলার অভিযোগে যা যা বলা আছে আমরা একদম পুঙ্খানুপুঙ্খভাবে অনুসন্ধান করছি। আমরা মামলার তদন্ত শেষ হওয়ার পর আপনাদেরকে অফিসিয়ালি জানানো হবে। এটা তো সুনির্দিষ্ট করে বলা যাচ্ছে না। আমরা চেষ্টা করব যত দ্রুত সম্ভব আমরা এই মামলাটার প্রতিবেদন দিয়ে দিব। এই পরিদর্শন করলাম, আমরা ভিকটিম ইভেন সংশ্লিষ্ট সাক্ষীদের সবার সাক্ষ্য নিলাম। ডিজিটাল নিরাপত্তা আইনের ২৬, ২৯ ও ৩১ ধারায় এই মামলাটি দায়ের করা হয়। সোনাগাজী থানার ওসির বিরুদ্ধে এই মামলাটি দায়ের করেন ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন। আমাদের কথা বলেছি, ওটা থেকে আমরা খুঁজে বের করব যে কোন জিনিসগুলো আমাদের লাগছে, কোন জিনিসগুলো লাগছে না। web2live.tv